দুর্বার রাজশাহী 2025 বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত যে সকল ঘটনা ঘটাইছে, লাইক স্টাফদের বেতন ঠিকমতো না দেওয়া, ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া এবং নিজেদের হোটেল বিলটাও ঠিকমতো তারা পরিশোধ করতে পারতেছে না। বিপিএল 2025-এ দুর্বার রাজশাহীর যে দলটা ছিল, এই দলটাকে কিন্তু অনেকেই মজার ছলে দুর্বল রাজশাহী বলে। মূলত এর কারণ হচ্ছে মাত্র 14 জন প্লেয়ার নিয়ে 2025 বিপিএল এর জন্য তারা তাদের দল গঠন করে। মূলত দুর্বার রাজশাহীকে নিয়ে বিপিএল শুরু থেকেই অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করছে, লাইক মাত্র 14 জন প্লেয়ার নিয়ে একটা দল তাদের পুরো আসরের জন্য দল গোছাইছে, যেখানে কিনা ভালো মানের কোনো বলার নেই এক্সেপ্ট তাসকিন আহমেদ, অ্যান্ড ভালো মানের কোনো ব্যাটসম্যান নেই এক্সেপ্ট 2-3 জন ছাড়া। তো এইরকম একটা টিম যেখানে কিনা মাত্র 14 জন প্লেয়ার, এই 14 জনের পারিশ্রমিক দিতেও এই টিমটা হিমশিম খাচ্ছে। যার প্রেক্ষিতে লাহিরু সামারাকুন অর্থাৎ শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান, যে কিনা বর্তমানে দুর্বার রাজশাহী টিমে খেলতেছেন, তিনি বিসিবিকে জানাইছেন তিনি এখন পর্যন্ত তার পারিশ্রমিক পাননি। লাইক তিনি তার পারিশ্রমিকটা পাওয়ার জন্য তিনি বিসিবির কাছে সাহায্য চাইছেন। এটা কিন্তু বিপিএল এর প্রথম না, এমন অনেক প্লেয়ার আছে যারা কিনা বিপিএল খেলা যাওয়ার 1-1.5 বছর পর পর্যন্ত তাদের পুরো পেমেন্টটা পান না। লাইক আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম ইমরান তাহির, সাউথ আফ্রিকার স্পিনার, তার একটা ইন্টারভিউতে বলছিল তিনি বাংলাদেশে বিপিএল খেলা যাওয়ার প্রায় 1 বছর পরও তার পারিশ্রমিক পান নাই, তিনি তার ক্ষোভ ঝাড়ছিলেন এই জন্য। মূলত 2025 বিপিএল অ্যান্ড বিপিএল এর মান নিয়ে প্রশ্ন তোলার এই সকল কারণেই কিন্তু যথেষ্ট। দুর্বার রাজশাহীর মতো এরকম অগোছালো ফ্র্যাঞ্চাইজিগুলোকে পরবর্তী সময় থেকে টিম দেওয়ার ক্ষেত্রে বিসিবিকে আরও 2-1 বার ভাবা উচিত।